এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু 8-10 জনের মতো না। আমি বলছি, বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝার জন্য। উনি খায় কিন্তু সবার মতো না। সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। আমি বললাম আপনি খান, এখানে দাঁড়ান, আমার ভাতিজা বসে আছে। তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ওরে আমার উম্মত, মনে রাখবা, লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন। টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে লজ্জাবোধ। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের গুজনা বেড়ে যাচ্ছে। এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন, 50টা বছর আগে, আচ্ছা 50 বছর আগেও না, 80 সালে 90 সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তুলেন। যাদের জন্ম 80 এবং 90, হাত তোলেন না? কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা একটু তোলেন, আমি বলছি 80 এবং 90 সালে। এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম, তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90-র পরে, বেশিরভাগ হচ্ছে 95, 98, 2000, 2002, এই সামথিং। আমার যুবক ভাই যারা আছেন, আপনারা খেয়াল করেন, আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। যারা হাত তুলেছেন 3-4 জন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন। ছোটবেলায় 80-90-তে যারা জন্মগ্রহণ করেছে, আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না। আমি কেন বলবো, আপনারা বলেন। একটা ছিল মাত্র, কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি, তাও ছিল সাদা কালো। আচ্ছা, এরপর একটা চ্যানেল এসেছে, বেসরকারি চ্যানেল। আচ্ছা, তখন আর কোনো চ্যানেল ছিল না। আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজেও পাওয়া, কথা বলেন না, কমন ছিল। কারণ এটা শুধু অনুষ্ঠান ছিল না, একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল। বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এগুলো শিখিয়েছিল। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখা, আলিফ লাইলাটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবেন। শুধু আমি এটা বোঝার জন্য বলছি, আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল, আগের সময় যেগুলো মেগা সিরিয়াল, পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন। এবার আসেন, মিনা দেখে নাই, কার্টুন কার্টুন মিনা কার্টুন, এমন মানুষ খুব নাই বললেই, ছোটও দেখেছে, বড়ও দেখেছে। এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয়, এগুলো তুলে ধরা হয়েছে। ডায়রিয়া হলে, তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করোনা আর কি, ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়ায় যেত, তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছে। বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে, এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামূলক ছিল, শিক্ষা দেওয়ার জন্য ছিল। বর্তমানের মতো এত নোংরামি ছিল না। এবার আপনারা শুধু শুনবেন, আমার ভাইদেরকে আমি বলছি, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে, যখন কোন একটা অনুষ্ঠানে বিরতি দিত, অ্যাডভার্টাইজ দিত, অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসতো, অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না, কেমন অশ্লীল বলি, শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখ, সাথে সাথে সবার চোখ, জোরে বলেন না, শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে, মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে, এটা বুঝাচ্ছে। সাথে সাথে সন্তানদের নজর নিচে, বাবার নজর নিচে, মায়ের নজর নিচে, অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এই সামান্য। আর আজকে ওপেন কাপড়, ছোড়া কাপড়, শর্ট কাপড় যেমনে করে দেখাচ্ছে, কোনো লজ্জাবোধ নাই। এবার বলেন, 2022 সালের এবং 2000 সালের, 1980 সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন। যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম। তো 2022 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে, আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই, 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে, খুনের অবস্থা এমন থাকে, 2025 সালে কি কমবে না বাড়বে? 2030 সালে, 2032 সালে বাড়বে। এবার তখন আপনারা একটু ভেবে দেখেন, কাকে উপায় তো থাকবে না, কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ। এখন আইন আছে,
কোনো কন্ট্রোল নাই, জেলখানা আছে, কন্ট্রোল হচ্ছে না। আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি, আপনারা তো দেশের কর্তা, আপনারা তো দেশের মাথা, একটু ভেবে দেখুন তো আজকে থেকে 10 বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে 22 সালের মধ্যে এত বাড়লো কেন? প্রবলেমটা কোথায়? ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন। আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে দিন দিন লজ্জাবোধ উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ। এবার ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম, অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না? বিরক্ত হচ্ছেন আপনারা? মারামারি হতো না? অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে, মারছে মানে একটা মারছে আর কি, সেদিন আর ঘরে আসে না, ভয়ে আর ঘরে আসে নাই, কারণ সে জানে আজকে আমার বাপে আমার পাইবে। কি ভয়! স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে, ভয়, ওই ভয়টা উঠে গেছে, বেয়াদবিও বেড়ে গেছে। আজকে থেকে 10-12 বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নামে একটা শব্দ আসতে পারে। এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং। আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো, খারাপ কাজে যেত। এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কিসের অভাব? কোন জায়গায় প্রবলেম? সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে? এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না, আইন থাকবে, আইনের অবস্থা থাকবে না। কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে, লজ্জা যখন ভেঙে যাবে, তখন সে যা মন চায় তা করবে, কাউকে পাত্তা দিবে না। একটা সময় মানুষ অপরাধ করত গোপনে, এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে, মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে। তার মানে ভয়, জোরে বলেন না ভয়। কেন? চাচা আছে তো, আছে তো কাকা, বললে কি হয়েছে? আমাকে তো সুদানে বলা অনেকগুলা, জোরে বলেন না অমুক ভাই আছে না নাই, যার কারণে ভয়টা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন, দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই, বলছি না, বলবো না, আমি বলছি না, অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করুন। বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন। ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান। যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে 3টা মাস আপনি দেশ চালায় দেখেন, দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে, কমে যাবে, কমে যাবে। এখন আপনারা বাস্তবায়ন করেন নাই, কিন্তু আমরা বলছি এটা কমে যাবে, কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম। এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন, আপনারা বলবেন যে হিন্দুত্ব মানলে কি হবে, বৌদ্ধত্ব মানলে কি হবে। আমি বলবো যে আপনারা আমাদেরটা মাইনেন না, আপনারা সব ধর্মের কে সামনে রাখেন, পরামর্শ সামনে রাখেন, তারপর একটা আইন বানান, দেখবেন দর্শন কমে যাবে, মারামারি, জোরে বলেন না। এবার বাস্তব প্রমাণে আসেন। আর যেদিনে ফরা দিই আর হই না ফরা লইউ নভাইলে ফিরুসাম, এদিনে বোধ ফুয়া জরত ফরি থেকে বরত নমাতে তো ডায়রিয়া নদুল ডুবুরে ডায়রিয়া বানাই জন্ম উড়ত দে বরত তলত দি তো হই ফেলি রসুন দাঁত দিকে হই ফেলি তো বরত তলে রসুন দিয়ে হারান ইতে যেতে ন যাইব মা বাবা তো ফিদিবি এখন বাস এন্ডা গেলে আরেক ফিরে, এন্ডা না গেলে আরেক ফিরে, শেষ পর্যন্ত বরত তলে রসুন টসুন দিয়ে গরম করি বলি আমার জ্বর একটু যেতেছে। কিন্তু স্যার এই কথা নাসুর বন্ধা 2 দিন বাদে যেতে গিয়ে কিরে নোয়াইজ গিললে স্যার আর তো জ্বর আছে দি ডাক্তারের প্রেসক্রিপশন দেখা আরেকবার জানলো যাও নমা থেকে আরেকবার জানলো সারি বেরিলে করে ডরা ইন্দা অনারা হনদিন মাঝি না নবা হনদিন বেগুন না মাঝি না যে ডরাঙ্গ ওবু কুচেরে বাজি সে মারা মাঝি 3 বে নমাতে তো 3 বে ওবু কবু কি বেতো জানোয়ারের নাম ফিডে দে মাঝি দে হজনরে জোর হন না মাঝি দে হজনরে শিক্ষক 100 জন সোজা গিয়ে হয় জন আরো জোরে এই 100 জন হবরিন পুরো স্কুল গজি সারিবে যে মারা মারে জানোয়ারের নাম ফিডে দে এবার সারিবে জিন্দি যায় সারিবে কেড়ে কি কাই আরগো সার আছে জিবে বেগুন আসে আসে হতা হয় ইবে সারি বিন্দু ঢুকি নেই ফকল এক দরজা দিয়ে সার ঢুকি আরেক দরজা দিয়ে ফকল কি দেবো দেখবে তার বন্ধু না তাহলে মানুষেরও সোজা রাইবেলা দর হার আছে না নাই আরো জোর হন দর হার আছে না নাই এতাল্লাহ ইসলামে হইরে সাজা গোপনে নইতো বেগুন সামনে তো সাজা ভাইবো একজনে শিক্ষক বুঝে বুঝে 1000 জনে
ইয়া অনেক সাজা দিতে কিন্তু অন্য কারোর ভিতরে পিছনে মতো ইয়া জেলখানার মধ্যে সাজার ঘর জেলখানা না কি হোক সাজার ঘর হন্ডে জেলখানা ইয়ে না মারা দিতে ওর বাড়ি জিয়ান সাজার ঘর কষ্ট পাইবে মানে অসোজা সোজা হইবে জায়গা হন্ডে জেলখানা ইয়ে নাম দিদি কি হতো না মাতে তো তোর বাড়ির মধ্যে হান যাবে জামাই যায় কি না মাই খাবে না জামাই আদারত দেখি ওদের বাইরে তাইলে তো 2 বেলার মধ্যে 1 বেলা টেনশন গরম করে পাথর টেনশন খাবো অপরাধ থমেন না বারের জোরহন অপরাধ থমেন না বারের আই আইনের প্রতি অশ্রদ্ধা করে দিন ভাই আই শুধু হদ্দি 2022 সালও সন না প্রত্যেকদিন অনেক খবর শোন প্রত্যেকদিন আপনি নিউজ দেখেন প্রত্যেকদিন ফেসবুকে ঢোকেন প্রত্যেকদিন এদিকে মার্ডার এদিকে দর্শন এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলো কখনো কল্পনাও করি নাই বাবার লাশটা পড়ে আছে সন্তান 2 জন সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে 22 সালে সেটা আমরা দেখছি গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে একটু অন্তর কাঁপে নাই তো একটু ভাবেন 22 সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায় স্পর্ধা এমন বেড়ে যায় 25 সালে আরো বাড়বে আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আজকে যে ঘটনা আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না এটার গ্যারান্টি কি কারণ মানুষ দেখতে দেখতে শিখে দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে ছোট বাচ্চা দান দেখে তা বলতে থাকে করতে থাকে এই রকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায় আল্লাহ বুঝার তৌফিক দান করুন সেপ্টেম্বরের পক্ষে 100% রাইট এমন কোন বোনের ভাই থাকলে দাঁড়ান আমার বোন বিয়ের আগে যা মন চায় তা করবে এমন কোন ভাই ভাইয়ের কথা বলছি আমি প্রেমিকের কথা বলছি না প্রেমিকের হোক নাই আছি তো এমন কোন জ্ঞানী ভাই আছেন যে নিজের বোনকে প্রেম করতে উৎসাহিত করবেন কেন করব না কারণ বর্তমান প্রেম আমাদের সকলেরই কম বেশি জানা আছে প্রেমগুলার প্রেম থাকে না যা মন চায় তা হয়ে যায় বিয়ের পরের কাজও বিয়ের আগে হয়ে যায় তো কোনো ভাই এটাকে সহ্য করতে পারবে না এমন কোন স্বামী আছেন যে বউকে পরকীয়া করার জন্য উৎসাহিত করবেন একটু জোরে শুনতে চাইনি এমন কোন বাবা আছেন যে কোনো একটা মেয়েকে নিজের ছেলেকে মাদকের দিকে ঠেলে দিবেন এবার আপনি ভেবে দেখেন আপনি যেগুলোকে অপছন্দ করেন ইসলাম সেগুলোকেই অপছন্দ করে একজন জ্ঞানী ব্যক্তি যেগুলোকে না বলে ইসলামও সেটাকে না বলছে তার মানে আমাদের যত উপকার সবকিছুর বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইসলামকে যে যত আপন করে নিবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা বলেন নামাজ আছে কোরআন তেলাওয়াত আছে না নাই নূর প্রবলেমটা কোথায় সে জায়গার মধ্যে একটু বসা মাজা করেন পুরাটা না আসলেও কিছুটা আসা শুরু হয়ে যাবে শুধু একটা কথা মাথায় বসান নামাজ যখন পড়ে আসবেন ওই নামাজের লজ্জাবোধটা নিজের মনে স্থির করার চেষ্টা করবে তার বাস্তব প্রমাণ কি আমরা 12টা মাসের মধ্যে সবসময় কিন্তু যা মন চায় তা বলি যা মন চায় তা করি যেখানে মন চায় সেখানে যা ইচ্ছা তা করি রমজান মাস যখন আসে দেখবেন সবার মাথায় কম বেশি একটা জিনিস কমন থাকে আর একটু জোরে কোন একটা ঝগড়া হচ্ছে সে সেই জায়গায় গিয়ে অন্য মাসের মতো কিন্তু ঝগড়া আচ্ছা কেন তুমি তো গত মাসেও ছিলা ঝগড়া করেছো এখন করছো না কেন রোজা রাখছেন কেমনে ঝগড়া করবো তার মানে এতটুকু রিয়ালাইজ হচ্ছে রোজা রাখেছি ঝগড়া করাটা আমাকে
মানায় না। ঠিক একই জিনিসটা যদি নামাজের মধ্যে নিয়ে আসতে পারি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে এসেছি, আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া আমার দ্বারা শোভনীয় নয়, ওই লজ্জাবোধ থেকে আস্তে আস্তে আল্লাহর ভয়টা চলে আসবে। আর আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে, তাকওয়া তার অন্তরে স্থান হয়ে যাবে। যার অন্তরে তাকওয়া স্থান হয়ে যাবে, তার অন্তরের থেকে নূর বের হবে। যেই নূরটা চোখ দিয়ে, জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চরিত্র দিয়ে এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ওই এলাকার মানুষ এক সময় বলতে বাধ্য হবে, এই মানুষটা আমাদের এলাকার জন্য একটা নিয়ামত। পড়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। পড়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। আমরা যেন যা করছি সেটা ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। একটা পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে, আস্তে আস্তে সব বের হয়ে যাবে। আমি নামাজ ঢুকাচ্ছি, নামাজের নূর ঢুকাচ্ছি, কোরআন তেলাওয়াতের নূর ঢুকাচ্ছি, ওই অন্যায় করে করে সব ছিদ্র করে দিচ্ছি, এদিকে বের হয়ে যাচ্ছে, টোটাল হিসাবে জিরো হয়ে যাচ্ছে। সেজন্য সবার উদ্দেশ্যে আমার একটা আবদার, যাই হোক, ইচ্ছা করুক না করুক, নামাজ ছাড়া যাবে না। নামাজটাকে কন্টিনিউ করুন। নিয়ত কি? জান্নাত নয়, সওয়াব নয়, মাওলা তোমাকে চাই। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি তোমাকে চাই। কারণ তুমি আমার হয়ে গেলে আমার আর কমতি বলে কোনো কিছু থাকবে না, সবকিছু হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ ছুটে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যস্ততা পিছনে ফেলবো, রবের দিকে চলে, নামাজের দিকে চলে যাব। আর যারা গেম খেলেন, বেশি বেশি করে খেলবেন, কারণ গেম খেলা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। গেম খেললে ব্রেন ভালো থাকে। গেম খেললে শয়তানে একটু সুন্দর করে লাগতে পারবে। গেম খেললে মারামারি করার সুযোগ পাবেন। আর যারা আল্লাহর পথে আসতে চান, তারা বাদ দেওয়ার চেষ্টা করবে। বুঝাতে পারি না মনে কথাটা? আমি হ্যাঁ বলেছি, ঠিক আছে, গেম খেলেন, খেলবেন না কেন? এই বয়সে না খেললে কি বুড়ো বয়সে খেলবেন নাকি? কিন্তু গেমে যেন আপনাকে না খেলে। বুঝেন না আমার কথা? আপনার মন চাচ্ছে, আপনি গেম দিয়েছে, গেম আপনি ছাড়তে পারেন নাই, তার মানে গেম আপনাকে খেলতেছে। গেম আপনাকে খেলতেছে, আপনি গেম খেলছেন না। আপনার মা ডাকছে, এদিকে আয়, গেম আপনাকে খেলছে। আপনি কখন গেম খেলেন জানেন? যেটা আপনার ইচ্ছায় চলে, মন চাইলে খেলবো, মন চাইলে রাখবো, এই গেম আপনার আন্ডারে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি গেম খেলেন নাকি গেম আপনারে খেলে? যদি গেম আপনাকে খেলে, তাহলে দেন সব, জোরে বলেন না, সব এমবিও টিয়াও সব শেষ। একটা কথা বলি, আমি তো আসলে তেমন কোনো অভিজ্ঞতা নাই, সেই শোনা কথা আমি বলতে অভ্যস্ত নয়, কিন্তু আমি যতটুকু শুনেছি, আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো এই বিষয়টাকে একটু তদারকি করার জন্য। বেশিরভাগ গেমের মধ্যে নাকি এখন বর্তমানে ইসলাম বিদ্বেষী জিনিস, ধর্ম বিদ্বেষী জিনিস ঢুকাই দেওয়া হচ্ছে। আমার অভিজ্ঞতা নেই, সেজন্য আমি বলতে পারছি না, কিন্তু আমার যুবক ভাইরা আমার চাইতে অনেক ভালো জানে। বিভিন্ন নামগুলাও নাকি, যেমন আজকে একজনে ছবি পাঠালো, কি একটা গেমের নামের মধ্যে দিল এমন একটা শব্দ, যেটার বাংলা অর্থ দিলে হয় ধর্ম ত্যাগ, ধর্ম ত্যাগ টাইপের একটা জিনিস। আমি জানি না সত্য মিথ্যা, আল্লাহ ভালো জানে। কিন্তু যুবক ভাইদেরকে আমি এতটুকু ইনফর্ম করব, আমি যতটুকু শুনেছি, অনেক নাকি গেমের মধ্যে দেখা যায় আল্লাহর ঘর ভাঙতে হয়, আল্লাহর ঘরের দিকে গুলি মারতে হয়, তারপরে কোরআন শরীফকে জ্বালিয়ে ফেলতে হয়, এরকম নাকি অনেক কিছু গেমের মধ্যে আছে। তো এতটুকু, আমার হাত দিয়ে গুলিটা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আমি মুসলিম হয়ে আমার হাতটা কোরআন জ্বালানোর মতো, গেমের মধ্যে হোক যাই হোক, কোরআনকে জ্বালিয়ে ফেলছি, আমার দ্বারা তো এটা কাজ কখনো সম্ভব। আমার যুবক ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করবো, আপনারা একটু ভেবে দেখবেন, ইনশাআল্লাহ আপনি ফিরে আসতে চাইলে আপনার রব আপনাকে রহমত করবে। এই গত 2-1 দিন আগে খাগড়াছড়ির 3 জন অনেক লেভেল পর্যন্ত চলে গেল গেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য গেমটাকে ডিলিট করে দিয়েছে। এরকম হচ্ছে, আপনারা চাইলেও পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আর বিশেষ করে যারা বিয়ে করছেন, ইচ্ছা মতো সকালে একবার, রাত্রে একবার বউ ফিটাবেন। বউ ফিটাইলে সওয়াব আছে, 100 করে সওয়াব পাবেন। যদি সওয়াব না থাকে, তাহলে বউ ফিটানোর দরকার
মাঝে মধ্যে বউকে নিয়ে ঘুরতে যাবেন, নবীর সুন্নত আদায়। প্লেটে বসে খাবেন, নিজে খাওয়াই দিবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। মাঝে মধ্যে ঘরের মধ্যে উঠানের মধ্যে স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে স্ত্রীর মাথায় তেল লাগাই দিবেন, মাথা চিরুনি দিয়ে আশ্রয় দিবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। কেন বলছি কথাটা? নবীর সুন্নতটাকে সাজিয়ে সংসারটাকে সাজান, দেখবেন যে এই সংসারটা আগের তুলনায় অনেক গুণ বেটার হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামকে যে যত আপন করে নিবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বলেন নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে না নাই? নূর। প্রবলেমটা কোথায়? সে জায়গার মধ্যে একটু বসা মাজা করেন, পুরাটা না আসলেও কিছুটা আসা শুরু হয়ে যাবে। শুধু একটা কথা মাথায় বসান, নামাজ যখন পড়ে আসবেন, ওই নামাজের লজ্জাবোধটা নিজের মনে স্থির করার চেষ্টা করবে। তার বাস্তব প্রমাণ কি? আমরা 12টা মাসের মধ্যে সবসময় কিন্তু যা মন চায় তা বলি, যা মন চায় তা করি, যেখানে মন চায় সেখানে যা ইচ্ছা তা করি। রমজান মাস যখন আসে দেখবেন সবার মাথায় কম বেশি একটা জিনিস কমন থাকে। আর একটু জোরে। কোন একটা ঝগড়া হচ্ছে, সে সেই জায়গায় গিয়ে অন্য মাসের মতো কিন্তু ঝগড়া। আচ্ছা কেন? তুমি তো গত মাসেও ছিলা, ঝগড়া করেছো, এখন করছো না কেন? রোজা রাখছেন, রোজা রাখছেন, রোজা রাখছেন, কেমনে ঝগড়া করো? তার মানে এতটুকু রিয়ালাইজ হচ্ছে রোজা রাখেছি, ঝগড়া করাটা আমাকে মানায় না। ঠিক একই জিনিসটা যদি নামাজের মধ্যে নিয়ে আসতে পারি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে এসেছি, আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া আমার দ্বারা শোভনীয় নয়। ওই লজ্জাবোধ থেকে আস্তে আস্তে আল্লাহর ভয়টা চলে আসবে, আর আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে, তাকওয়া তার অন্তরে স্থান হয়ে যাবে। যার অন্তরে তাকওয়া স্থান হয়ে যাবে, তার অন্তরের থেকে নূর বের হবে। যেই নূরটা চোখ দিয়ে, জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চরিত্র দিয়ে এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ওই এলাকার মানুষ এক সময় বলতে বাধ্য হবে এই মানুষটা আমাদের এলাকার জন্য একটা নিয়ামত। পড়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। পড়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। আমরা যেন যা করছি সেটা ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। একটা পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে, আস্তে আস্তে সব বের হয়ে যাবে। আমি নামাজ ঢুকাচ্ছি, নামাজের নূর ঢুকাচ্ছি, কোরআন তেলাওয়াতের নূর ঢুকাচ্ছি, ওই অন্যায় করে করে সব ছিদ্র করে দিচ্ছি, এদিকে বের হয়ে যাচ্ছে, টোটাল হিসাবে জিরো হয়ে যাচ্ছে। সেজন্য সবার উদ্দেশ্যে আমার একটা আবদার, যাই হোক, ইচ্ছা করুক না করুক, নামাজ ছাড়া যাবে না। নামাজটাকে কন্টিনিউ করুন। নিয়ত কি? জান্নাত নয়, সওয়াব নয়, মাওলা তোমাকে চাই। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি তোমাকে চাই। কারণ তুমি আমার হয়ে গেলে আমার আর কমতি বলে কোনো কিছু থাকবে না, সবকিছু হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ ছুটে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যস্ততা পিছনে ফেলবো, রবের দিকে চলে, নামাজের দিকে চলে যাব। আর যারা গেম খেলেন, বেশি বেশি করে খেলবেন, কারণ গেম খেলা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। গেম খেললে ব্রেন ভালো থাকে। গেম খেললে শয়তানে একটু সুন্দর করে লাগতে পারবে। গেম খেললে মারামারি করার সুযোগ পাবেন। আর যারা আল্লাহর পথে আসতে চান, তারা বাদ দেওয়ার চেষ্টা করবে। বুঝাতে পারি না মনে কথাটা? আমি হ্যাঁ বলেছি, ঠিক আছে, গেম খেলেন, খেলবেন না কেন? এই বয়সে না খেললে কি বুড়ো বয়সে খেলবেন নাকি? কিন্তু গেমে যেন আপনাকে না খেলে। বুঝেন না আমার কথা? আপনার মন চাচ্ছে, আপনি গেম খেলছে, গেম আপনি ছাড়তে পারেন নাই, তার মানে গেম আপনাকে খেলতেছে। গেম আপনাকে খেলতেছে, আপনি গেম খেলছেন না। আপনার মা ডাকছে, এদিকে আয়, গেম আপনাকে খেলছে।
আপনি কখন গেম খেলেন জানেন? যেটা আপনার ইচ্ছায় চলে, মন চাইলে খেলবো, মন চাইলে রাখবো, এই গেম আপনার আন্ডারে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি গেম খেলেন নাকি গেম আপনার? পরামর্শ সামনে রাখেন, তারপর একটা আইন বানান, দেখবেন দর্শন কমে যাবে, মারামারি, জোরে বলেন না। এবার বাস্তব প্রমাণে আসেন। আর যেদিন ফরাদি আর হই না ফরালো ইউ নভাইলে ফিরুসাম, এদিন বোধ হওয়া জরত ফরি থেকে গরত নমাতে তো ডায়রিয়া নদুল ডুবুলে ডায়রিয়া বানাই জন্ম উঠার দে গরত তলত দিই হই ফেলি রসুন দার দিকে হই ফেলি তো গরত তলে রসুন দিয়ে হারান ইতে যেতে ন যাবো মা বাবাদের ফিদিবি এখন বাস এনে গেলে আরেক ফিরে এনে না গেলে আরেক ফিরে শেষ পর্যন্ত গরত তলে রসুন টসুন দিয়ে গরম করে বলি আমার জ্বর একটু যেতাম। কিন্তু স্যার এই গত নাসুর বন্ধা 2 দিন বাদে যেতে গিয়ে কিরে নোয়াইজ গিললে স্যার আর তো জ্বর আসেন দি ডাক্তারের প্রেসক্রিপশন দেখা আরেকবার জানলো যাও নমাতে কা আরেকবার জানলো সারি বেরিয়ে করে ডরা ইন্দা অনারা হনদিন মাঝি না নবা হনদিন বেগুন না মাঝি না ডরাঙ্গ প্রভু কুটিরে বাজি যে মারা মাঝি 3 বেদ নমাতে তো 3 বেদ কবু কি বেতো জানোয়ারের নাম ফিরে দে মাঝিদে হজনরে জোর হন না মাঝিদে হজনে শিক্ষক গীত 100 জন সোজা গীত হয় জন আরো জোরে এই 100 জন হবর ইন পুরো স্কুল গজ্জি সারিবে যে মারা মারে জানোয়ারের নাম ফিরে দে এবার সারিবে জিন্দি যায় সারিবে কেরটা কি কাই আর গো সার আছে জিবে বেগুন আসি আসি হতা হয় ইবে সারি বিন্দু ঢুকি নেই ফকল এক দরজা দিয়ে সার ঢুকি আরেক দরজা দিয়ে ফকল কি দেবো দিকে তাই বন্ধু না তাহলে মানুষেরও সোজা রাইবেলা দর হার আছে না নাই আরো জোর হন দর হার আছে না নাই এতাল্লাহ ইসলামে হয় না সাজা গোপনে নইত বেগুন সামনে তো সাজা ভাইবো একজনে শিক্ষক হইছে বুঝে বুঝে 1000 জনে ইয়া মানে সাজা দিতে কিন্তু অন্য কারোর ভিতরে কিসের মত গিয়া জেলখানার মধ্যে সাজার ঘর জেলখানা না কি হ সাজার ঘর হন্ডে জেলখানা ইয়ার নাম আরা দিতে ওর বাড়ি বুঝো ভালো তো জিয়ান সাজার ঘর কষ্ট পাইবে মানে অসোজা সোজা হইবে জায়গা হন্ডে জেলখানা ইয়ার নাম দিদি কি হতো না মাতে তো তোর বাড়ির মধ্যে হন যাবে জামাই যায় কি না মাই খাবে না জামাই আদর দাদা দেখি ওদের বাইরে তাইলে তো 2 বেলা মধ্যে 1 বেলা টেনশন গরম করে ভাত ভিতরে টেনশন খাবো অপরাধ থমেন না বারের জোর হন অপরাধ থমেন না বারের আইনের প্রতি অশ্রদ্ধা করে দিন ভাই আই শুধু হদ্দি 2022 সাল সন না প্রত্যেকদিন অনেক খবর শোন প্রত্যেকদিন আপনি নিউজ দেখেন প্রত্যেকদিন ফেসবুকে ঢোকেন প্রত্যেকদিন এদিকে মার্ডার এদিকে দর্শন এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলো কখনো কল্পনাও করি নাই। বাবার লাশটা পড়ে আছে, সন্তান 2 জন সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করছে, কখনো কেউ কল্পনা করে নাই, কিন্তু আজকে 22 সালে সেটা আমরা দেখছি। গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে, একটু অন্তর কাঁপে নাই। তা একটু ভাবেন 22 সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায়, স্পর্ধা এমন বেড়ে যায়, 25 সালে আরো বাড়বে। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, আজকে যে ঘটনা আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন, একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না, এটার গ্যারান্টি কি? কারণ মানুষ দেখতে দেখতে শিখে। দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে, ছোট বাচ্চা দাঁত দেখে তা বলতে থাকে, করতে থাকে। এইরকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে, ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেপ্টেম্বরের পক্ষে 100% রাইট এমন কোন বোনের ভাই থাকলে দাঁড়ান। আমার বোন বিয়ের আগে যা মন চায় তা করবে, এমন কোন ভাই? ভাইয়ের কথা বলছি আমি, প্রেমিকের কথা বলছি না। প্রেমিকের হোক দাঁড়িয়ে আছি তো। এমন কোন জ্ঞানী ভাই আছেন যে নিজের বোনকে প্রেম করতে উৎসাহিত করবেন? কেন করব না? কারণ বর্তমান প্রেম আমাদের সকলেরই কম বেশি জানা আছে। প্রেমগুলার প্রেম থাকে না, যা মন চায় তা হয়ে যায়, বিয়ের পরের কাজও বিয়ের আগে হয়ে যায়। তো কোনো ভাই এটাকে সহ্য করতে পারবে না। এমন কোন স্বামী আছেন যে বউকে পরকীয়া করার জন্য উৎসাহিত করবেন?
একটু জোরে শুনতে চাইনি। এমন কোন বাবা আছেন যে কোনো একটা মেয়েকে, নিজের ছেলেকে মাদকের দিকে ঠেলে দিবেন? এবার আপনি ভেবে দেখেন, আপনি যেগুলোকে অপছন্দ করেন ইসলাম সেগুলোকেই অপছন্দ করে। একজন জ্ঞানী ব্যক্তি যেগুলোকে না বলে ইসলামও সেটাকে না বলছে। তার মানে আমাদের যত উপকার সবকিছুর বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে এই ভয়টা উঠে গেছে, বেয়াদবিও বেড়ে গেছে। আজকে থেকে 10-12 বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নামে একটা শব্দ আসতে পারে। এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং। আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো, খারাপ কাজে যেত। এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কিসের অভাব? কোন জায়গায় প্রবলেম? সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে? এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না। আইন থাকবে, আইনের অবস্থা থাকবে না। কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে, লজ্জা যখন ভেঙে যাবে, তখন সে যা মন চায় তা করবে, কাউকে পাত্তা দিবে না। একটা সময় মানুষ অপরাধ করত গোপনে, এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে, মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে। তার মানে ভয়, জোরে বলেন না ভয়। কেন? চাচা আছে তো, কাকা বললে কি হয়েছে, আমাকে তো সুদানে বলা অনেকগুলা, জোরে বলেন না অমুক ভাই আছে না নাই, যার কারণে ভয়টা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন, দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই, বলছি না, বলবো না, আমি বলছি না। অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করুন। বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন। ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান। যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে 3টা মাস আপনি দেশ চালায় দেখেন, দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে। এখন আপনারা বাস্তবায়ন করেন নাই, কিন্তু আমরা বলছি এটা কমে যাবে, কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম। এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন, আপনারা বলবেন যে হিন্দুত্ব মানলে কি হবে, বৌদ্ধত্ব মানলে কি হবে। আমি বললাম যে আপনারা আমাদেরটা মাইনেন না, আপনারা সব ধর্মের কে সামনে রাখেন। যদি গেম আপনাকে গেলে তাহলে দেন সব, জোরে বলেন না সব, এমবিও টিয়াও সব শেষ। একটা কথা বলি, আমি তো আসলে তেমন কোনো অভিজ্ঞতা নাই, সেই শোনার কথা আমি বলতে অভ্যস্ত নয়, কিন্তু আমি যতটুকু শুনেছি আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো এই বিষয়টাকে একটু তদারকি করার জন্য। বেশিরভাগ গেমের মধ্যে নাকি এখন বর্তমানে ইসলাম বিদ্বেষী জিনিস, ধর্ম বিদ্বেষী জিনিস ঢুকাই দেওয়া হচ্ছে। আমার অভিজ্ঞতা নেই সেজন্য আমি বলতে পারছি না, কিন্তু আমার যুবক ভাইরা আমার চাইতে অনেক ভালো জানে। বিভিন্ন নামগুলোও নাকি, যেমন আজকে একজনে ছবি পাঠালো, কি একটা গেমের নামের মধ্যে দিল এমন একটা শব্দ যেটার বাংলা অর্থ দিলে হয় ধর্ম ত্যাগ টাইপের একটা জিনিস। আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু যুবক ভাইদেরকে আমি এতটুকু ইনফর্ম করব, আমি যতটুকু শুনেছি অনেক নাকি গেমের মধ্যে দেখা যায় আল্লাহর ঘর ভাঙতে হয়, আল্লাহর ঘরের দিকে গুলি মারতে হয়, তারপরে কোরআন শরীফকে জ্বালিয়ে ফেলতে হয়, এরকম নাকি অনেক কিছু গেমের মধ্যে আছে। তো এতটুকু, আমার হাত দিয়ে গুলিটা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আমি মুসলিম হয়ে আমার হাতটা কোরআন জ্বালানোর মতো গেমের মধ্যে হোক যাই হোক কোরআনকে জ্বালিয়ে ফেলছি, আমার দ্বারা তো এটা কাজ কখনো সম্ভব। আমার যুবক ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করবো, আপনারা একটু ভেবে দেখবেন, ইনশাআল্লাহ আপনি ফিরে আসতে চাইলে আপনার রব আপনাকে রহমত করবেন। এই গত 2-1 দিন আগে খাগড়াছড়ির 3 জন অনেক লেভেল পর্যন্ত চলে গেল গেমে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য গেমটাকে ডিলিট করে দিয়েছে। এরকম হচ্ছে, আপনারা চাইলেও পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আর বিশেষ করে যারা বিয়ে করছেন, ইচ্ছা মতো সকালে একবার রাত্রে একবার বউ ফিটাবেন। বউ ফিটালে সওয়াব আছে, 100 করে সওয়াব পাবেন। যদি সওয়াব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার। মাঝে মধ্যে বউকে নিয়ে ঘুরতে যাবেন, নবীর সুন্নত আদায়, প্লেটে বসে খাবেন, নিজে খাওয়াই দিবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। মাঝে মধ্যে ঘরের মধ্যে, উঠানের মধ্যে স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে স্ত্রীর মাথায় তেল লাগাই দিবেন, মাথা চিরুনি দিয়ে আশ্রয় দিবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। কেন বলছি কথাটা?
নবীর সুন্নতটাকে সাজিয়ে এই সংসারটাকে সাজান, দেখবেন যে এই সংসারটা আগের তুলনায় অনেক গুণ বেটার হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।